এবার নজর রাখবো একটু খেলার খবরের দিকে। সুপার কাপের রং লাল হলুদ। 12 বছরের ব্যবধানে সর্বভারতীয় টুর্নামেন্টে জয়। ওড়িশাকে 3-2 গোলে হারিয়ে সুপার কাপ সেরা ইস্ট বেঙ্গল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, লাল হলুদের কিরকম ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? অরুণিতা, প্রথমে যেটা বলতে হয়, একটা যুগের অবসান। 12 বছর একটা দল তারা সর্বভারতীয় টুর্নামেন্টে 12 বছর পর তারা চ্যাম্পিয়ন, অর্থাৎ 12 বছরের প্রতীক্ষার পর একটা সর্বভারতীয় টুর্নামেন্টে জিতলে একটা দলের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের সদস্য সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হয়, একেবারে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম এই মুহূর্তে লাল হলুদ রঙে মেতেছে। এবং ম্যাচের যদি কথা বলা হয় তাহলে বলতে হয় যে ম্যাচের পুরোটা সময় 90 মিনিট, তারপরে আরো অতিরিক্ত 30 মিনিট, পুরো সময়টা কিন্তু ইস্ট বেঙ্গল পুরো ম্যাচটা ডমিনেট করেছে। এবং একেবারে হয়তো কোথাও গিয়ে চান্স ফ্যাক্টর কাজ করছিল না, তাই সেই কারণে ইস্ট বেঙ্গল আইএসএল এ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে ভালো খেলার পরেও কোথাও গিয়ে তার গতি থমকে দাঁড়াচ্ছিল। কিন্তু সুপার কাপের প্রথম থেকে সেই মোমেন্টামটা, জয়ের মোমেন্টামটা টিম কোয়াদ্রাস তারা পেয়ে গেছিল। অর্থাৎ এই ম্যাচের জয়ের জন্য বা এই টুর্নামেন্টের জয়ের জন্য অবশ্যই যার কৃতিত্ব প্রাপ্য তিনি হচ্ছেন কোচ কার্লোস কোয়াদ্রাস। যেভাবে টিমটাকে তিনি বেঁধে ফেলেছেন আজকে ওড়িশা এফসি কে ম্যাচের প্রথম থেকে যেভাবে তিনি ডমিনেট করেছেন, সেটা কিন্তু সত্যি তারিফযোগ্য। এবং অবশ্যই প্লেয়ার ফুটবলারদের কথা বলতে হয়, ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, বোরা, ক্রেস্পো, তারাও কিন্তু এক একজন আজকে যে অনবদ্য পারফরমেন্স করেছেন সেটা কিন্তু সত্যি কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। এবং একই সঙ্গে বলতে হয় যেটা যে দেখো 2012 সালের শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ফেডারেশন কাপ জিতেছিল ডেম্পোকে হারিয়ে। তারপরে ইস্ট বেঙ্গলের মতো যেখানে যে ক্লাবের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, সেই ক্লাবটা 12 বছর সর্বভারতীয় কোনো টুর্নামেন্ট পায়নি। কলকাতা লিগ জিতেছে মাঝে 2017 সালে। এই 12 বছরের অপেক্ষা প্রতীক্ষা তার অবসান ঘটলো। এবং লাল হলুদ সদস্য সমর্থকরা তারা এই মুহূর্তে কলিঙ্গ স্টেডিয়াম মাতিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে ভুবনেশ্বর যে শহরে এই কলিঙ্গ সুপার কাপ খেলা হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে তার রং আর লাল হলুদ। ধন্যবাদ পারাদীপ। খবর 1